আসলে তুই জীবিত হবি, আমায় বাবা বলে ডাকবি, বাবা বলে। তুই এসেছিস, ধনন্তরী কোথায়? কারেন্টের খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? জবাব দে। আমি ধনন্তরীকে নিয়ে আসতে পারিনি। তাকে পাসনি? পেয়েছিলাম সদাগর মশাই। জানেন কি হয়েছিল? কি হয়েছে? ধনন্তরী ঔষধ মূল আনার জন্য সেই গন্ধমাধব পার্বতী গিয়েছিল। তোকে ঔষধ মূল দিয়েছে? না সদাগর মশাই, তাই সেই ঔষধ মূল নিয়ে আসার সময় অর্ধেক রাস্তায় মনুষ্য যে তাকে ছল করে সর্প ঘাতে মৃত্যু লক্ষিন্দর, আমি তোকে আর জীবিত করতে পারলাম না মা। শেষ পর্যন্ত বড়সা ধনন্তরীকেও মৃত্যু করেছে। এখন আমার পুত্রের তাকে আমি কোথায় নিয়ে যাব? কোথায় গেলে জীবিত হবে? তোকে কাকা বাবু বলে ডাকবে। সেই একবার মৃত্যু হয়ে যায়, সে যে আর কোনোদিন ফিরে আসে না। তার জন্য যে কেঁদে লাভ নেই সদাগর মশাই। আর লক্ষিন্দর জীবিত হবে না? না সদাগর মশাই, এখন কি করতে হবে? আমাদের যে এখন লক্ষিন্দরের সৎ কাজের ব্যবস্থা করতে হবে সদাগর মশাই। জ্বালিয়ে দিতে হবে? হ্যাঁ সদাগর মশাই, যে বা মরেছি তার কি করবি দয়া। তুই ঠিক বলেছিস। কে আমার এই মৃত্যু সন্তানের সৎ কাজ করবে? আমার ঘরে আমার বংশধর বলে তো আর কেউ নেই। সত্যি বলেছেন সদাগর মশাই। একমাত্র বেঁচে আছে আমি হতভাগা পিতা। তাই পিতা হয়ে পুত্রের সৎ কাজের ব্যবস্থা তো আমাকে করতেই হবে। হ্যাঁ সদাগর মশাই, চলো ভাই, আমার ওই শাল কাষ্টের বাগানে আমি পিতা হয়ে বুকে পাষাণ চেপে এক এক করে দেখে দেবো বাগানের কাজটা, আর তুই কাটবি। ঠিক আছে সদাগর মশাই, আপনি আমায় এক এক করে কাষ্টের নাম বলুন, আমি এক এক করে সব কাষ্ট কেটে এক ও কি সদাগর মশাই। কষ্ট
ভাইয়ার কাঁঠাল অতি টাকা অসার। ঠিক আছে সদাগর মশাই, তাই হবে। আরে আম কাটা ভাইয়ার কাঁঠাল অতি টাকা অসার। ও কি আনা ভাই কাষ্ট কাটা বর্মা। সাল কাঠো চন্দনের কাছে লাইয়া চল গঙ্গুরির ঘাট। তাই হবে সদাগর মশাই, তাই হবে। ও কি ওরা ভাই লাইয়া চল ভাইনি দারুণ। আমি যা কষ্ট কাটতে বলেছি তাই তুই বাঁচিয়ে বাঁচিয়ে কেটেছি। কেটেছি সদাগর মশাই। বেশ করেছি। এই নানা রকমের কষ্ট গঙ্গুড়ির ঘাটে নিয়ে চল, সেখানে সুন্দর ভাবে একটা চিতা সাজিয়ে ফেল। সদাগর মশাই, আর সে চিতা আমার লক্ষিন্দরকে শুয়াই দিয়ে আমাকে যে চন্ডাল সেজে পিতা হয়ে ইয়াজ পুত্রের সৎ কাজ করতে হবে রে। বাবা ঠিক আছে সদাগর মশাই, তাই হবে। এই ঘন জঙ্গলের মধ্যে সিনাগুলার কণ্ঠস্বর কে বাবা বাবা বলে ডাকে রে? কে এসেছে বল? চিনতে পারনি? কে এসেছে? এই যে আমাদের লক্ষ্মীন্দরের বউ, আমাদের ছোট বৌমা এসেছে। আমার কুলবধূ হ্যাঁ সদাগর মশাই, ছোট বৌমায় এসেছে। আপনি পিছনে তাকিয়ে দেখিয়ে দেখুন, আমাদের ছোট বৌমা এরকম টুকরে টুকরে খাচ্ছে। বাবা তুমি এই ঘন জঙ্গলের মধ্যে কেন এসেছো বৌমা? ঘরে যা, ঘরে যা। না বাবা, ঘরে যাওয়ার মতো আমার যে আর জায়গা নেই বাবা। তুমি এখানে কি করবে ওগো বাবা, বলো না, তোমরা বিভিন্ন রকম কাষ্ট কেটেছো কেন? এই কাষ্ট দিয়ে তোমরা কি করবে বাবা? বৌমা? বলো না বাবা। এই কথা তোকে শুনতে নেই, আর এ কথা তুই কানে শ্রবণ করলে দাঁড়িয়ে স্থির হয়ে থাকতে পারবি না বাবা। ঘরে যা। বলো না বাবা, আমি তো সে কথা শুনতে চাই। কেন তোমরা আমার স্বামীকে এখানে নিয়ে এসেছো?
এখান থেকে যাবি না? না বাবা, তাহলে শোন, আমি বুকে পাশান চেটে তোকে বলছি রে বৌমা, এই নানা রকমের কষ্ট কেটে আমরা নিয়ে যাবো এই অভিশপ্ত গাঙ্গুরির ঘাটে। গাঙ্গুরির ঘাটে নিয়ে গিয়ে কি করবে বাবা? বলো না, বলো না, কি করবে তোমরা? আজ আমি সত্য পিতা হয়ে আমার কোনো বধূ ছেড়ে নিজের মুখে কি করে না আমি বলতে পারছি না। বলো না কাকুমণি, তোমরা এই কষ্টকে কি করবে? জানো বউ, আমি যদি সে কথা বলি তুমি যে কষ্ট পাবে মা, তুমি যে সহ্য করতে পারবে না। ওগো কাকুমণি, আর আমি কি কষ্ট পাবো? আমার জীবনটাই তো কষ্টে ভরা কাকুমণি, আমার জীবনটাই তো কষ্টে ভরা। তবে শুনবে মা, বলো না কাকুমণি, বলছি মা, বলো না। বলছি মা, বলছি এই নানান রকম কষ্ট কেটে আমরা ওই গাঙ্গুরির ঘাটে কেন নিয়ে যাবো জানো মা? কেন কাকুমণি? আমাদের ওই লক্ষ্মীন্দরকে যে অগ্নিদাহ করতে হবে মা। বাবা, হ্যাঁ মা। না না বাবা, না, আমার আমার স্বামীকে আমি অগ্নিদাহ করতে দেব না, আমার স্বামীকে আমি অগ্নিদাহ করতে দেব না। ওগো বাবা, বৌমা না বাবা, মাত্র ঠিক বলেছে, না বাবা, না। কিন্তু সে যে আর কোনোদিন কাউকে ডাকবে না, বাবা, সে যে সকলের মায়া ছেড়ে বহু দূরে চলে গেছে রে। বিশ্বাস করি না বাবা আমি তোমার কথা। ওগো বাবা, তোমার তো জানা নেই বাবা গো, হিন্দু শাস্ত্রে হিন্দু ঘরে রমণীদের জীবনে একবারই বিবাহ হয়, আর বিবাহের পর স্বামী হলো তার জীবনে আর আরাধ্য দেবতা। বৌমা হ্যাঁ বাবা, অগ্নি নারায়ণ সাক্ষী রেখে সাত পাখির বন্ধনে আবদ্ধ হয়ে আমার স্বামী আমার স্মৃতিতে সিঁদুর পরিয়েছে। আমি আমি এত সহজে কি করে সেই কথা ভুলে যাই বাবা? বৌমা সে সিঁদুর যে তোর অক্ষয় হয়ে থাকতে পারলো না বা। বাবা, ও কথা বলো না বাবা, ও কথা বলো না। আমি আমি আমার স্বামীকে বাঁচাবো। বাঁচাবে সে যে সে যে আবার তোমায় বাবা বলে ডাকবে, আবার ডাকবে, আমায় বিপুলা বলে ডাকবে, আর আমার শাশুড়ি মাকে মা বলে ডাকবে ও বাবা। ভাইকে ডাকবে। হ্যাঁ বাবা। কি করে বাঁচবে মা? ওগো বাবা, বলো। না পুরায় স্বামীকে বাবা মোর ভাষাও গঙ্গার জলে, গঙ্গার জলে আমার স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে যাবো কোথায়? আমি ওই দেবতার পুরে। হ্যাঁ বাবা, গভীর গঙ্গার জলে ভেসে চলে। সে কি করে সম্ভব? সেখানে দেবতাদের স্থান, দেবতারাই যেতে পারে, কিন্তু মানুষ হয়ে কেউ কি দেহ করে যেতে পারে? বৌমার মাথা ঠিক নেই, স্বামীর শোকাতরে পাগলনি হয়ে গেছে। তুই তো জানি যে নারীর স্বামী মৃত্যু হয়ে যায় তার স্মৃতি শক্তি হারিয়ে যায়, সে নারী স্বামীর শোকে পাগলনি হয়ে যায়। অনেক রকম কথা বলে থাকে। বৌমার মাথা ঠিক নেই, তাকে ঘরে যেতে পার, আমাদের কাছে বাধা না দেয়। বলছি বলছি শোনো বসে। তুমি কথা বলো গো। ছোট বৌমা, ছোট বৌমা, তুমি যাও মা, তুমি বাড়িতে চলে যাও মা, তুমি আমাদের কাজে বাধা দিও না মা। কাকুমণি, বৌমা, তুমিও এই কথা বলছো কাকুমণি? দেখো মা, যার একবার মৃত্যু হয়ে যায় সে যে আর কোনোদিন ফিরে আসে না। তবে তবে তোমরা আমার স্বামীকে জ্বালিয়ে দেবে বাবা? হ্যাঁ দেবো। বেশ,
আমি আর তোমাদের বাধা দেবো না বাবা। বৌমা আমার স্বামীকে তোমরা জ্বালিয়ে ভস্য করে দাও, হ্যাঁ আমি আর তোমাদের কোনো বাধা দেব না। তবে একটি কথা শুনে রাখো বাবা, যে যে কাষ্ট দিয়ে তোমরা চিতা নির্মাণ করবে আমার স্বামীকে জ্বালানোর জন্য, আগে আমার স্বামীকে বাদ দিয়ে আগে তোমায় এই হতভাগিনী বেহুলাকে জ্বালাতে হবে, না হলে যে আমি আমার স্বামীকে জ্বালাতে এ কি বলছো বাবা? শুনতে পেয়েছিস? লেঙ্গা মাত্র আমি কি করবো রে? আমার বৌমা তার স্বামীকে ছাড়া থাকতে পারবে না। আমি কি করে আমার মৃত্যু সন্তানকে আমি আমার বৌমার হাতে তুলে দেবো? মা? আমি কি বলেছিলাম দেখো, কি বলবি রে? জ্বালিয়ে দেওয়া আর জলে ভাসিয়ে দেওয়া দুটো তুই একই সমান। কি বললি? হ্যাঁ, সদাগর। অগ্নি চিতায় জ্বালিয়ে দেওয়া আর গভীর গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া দুটোই একই সদাগর মশাই। তাহলে বেশ, বেহুলা বলে দাও। এই দুটো যদি একই সমান হয় তাহলে আমি কোথা দিচ্ছি? তুমি একটিবার আমায় এই আমার মৃত্যু সন্তানকে আমি অগ্নি চিতায় জ্বালিয়ে দেবো না। আমার বৌমার কথা বলতো, হ্যাঁ, সদাগর মশাই। তাকে আমি গভীর গঙ্গার জলে ভাসিয়েই দেবো। তাই করেন সদাগর মশাই, তাই করেন। বৌমা বাবা, তুমি যে কাজ করবে আমি কথা দিচ্ছি, আমি আর তোমায় বাধা দেবো না। তবে আমি জানতে পারি বৌমা, তুমি যে তোমার মৃত্যু স্বামীকে নিয়ে ওই গভীর গঙ্গার জলে ভেসে যাবে, তবে কি করে কিভাবে ওগো বাবা, একবার বুড়ো বাবাটাকে বলবে। বাবা গো, বল তোমার কাছে আমি টাকা পয়সা ধন সম্পত্তি ঐশ্বর্য কিচ্ছু চাই না। তাহলে কিভাবে যাবে? কিচ্ছু চাই না। তোমার ওই কলার বাগান থেকে আমায় তুমি 5খানা কলার গাছ দেবে বাবা। 5খানা কলার গাছ? আমি কলার গাছ নিয়ে কি করবে? আমি ওই কলার গাছ তোমার কাছে ভিক্ষে চাইছি বাবা। কি করবে এসব? ওই কলার গাছ দিয়ে সুন্দর করে ভুরা নির্মাণ করে আমার স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে চলে যাবো, আমি দেবো তার উপরে বাবা। কলার ভেলায় ভেসে যাবে? আয় রে ভাগ্য, এত ধন সহ্য হিরে মুক্তি আছে, তুমি আমার কাছে কিছু বাবা, শুধু চাইলে হতভাগার কাছে 5খানা কলার গাছ। দেব। আমি যখন কথা দিয়েছি নিশ্চয়ই দেব। লেঙ্গা মাত্র সদাগর মশাই, তুই এক কাজ করবি, বলেন সদাগর মশাই। আমার বৌমাখি কাজ করে তুই একটু সাহায্য করবি। আমি ওই নগর থেকে মালাকার পাঠিয়ে দেবো কোলার বাগান। ঠিক আছে সদাগর মশাই। ছোট বৌমা, বলো মা। বাবা, আজ তোমার এই কলার বাগান থেকে কি কি কলার গাছ লাগবে তুমি আমায় খুলে বলো মা। আমি তোমায় এক এক করে সব কিছু বলে যাচ্ছি। বলো মা, বলো। ওই কলার গাছ বাবা আনো কেটে, বলো বলো বলো। কলার গাছ কাটো বেছে বেছে, কলার গাছ
বাবা, মাটি কাটিবে আর মধুয়া, কি বাবা গো, কাটিবে কলা গাছ নিদারুণ হইয়া বাবা। বৌমা আর কি করতে হবে বলো মা, বাবা বলো না মা। ওই কাটো কলা গাছ টোপা পাপিয়া কাটিবে পঞ্চহা। বৌমা, ঠিক আছে মা, তাই হবে মা, তাই হবে। কাটো কলা গাছ টোপা পাপিয়া কাটিবে পঞ্চহা। বাবা ছাটো পাক মাফিয়া কাটিবে বাবা মোর পঞ্চার, কি বাবা গো, কাটিবে কলা গাছ নিদারুণ হইয়া বাবা। আর কি করতে হবে মা, বলো মা, বলো বলো। ওই কলা বিছাও বাবা সারি সারি, ঘর বাঁধো মোর চার চাওয়ারি। কলা বিছাও বাবা সারি সারি, ঘর বাঁধো মোর চার চাওয়ারি। তাই হবে মা, তাই হবে। বান্ধবুরা কাটে রইব। কলা বিছাও বাবা সারি সারি, ঘর বান্ধব বাবা মোর চার চাওয়ারি, কি বাবা গো, বান্ধবপুরা মোর ঘাটের উপর বাবা। এ মা, ওই গাঙ্গুরের ঘাটে তোমাকে সুন্দর করে দাঁড়িয়ে করে দেবো মা। ও বাবা, আর কি করতে হবে বলো মা। এবার যে তোমায় চিত্র অঙ্কন করতে হবে বাবা। চিত্র, আমায় কি কি চিত্র অঙ্কন করতে হবে বৌমা, বাবা। তুমি আমায় খুলে বলো মা। ওই রাম লেখো বাবা, আরো লাখো, সীতা লেখিবে লঙ্কার রাম লেখো বাবা আরো লক্ষণ, সীতা লেখিবে লঙ্কার। আর কি লিখতে হবে মা, বলো। কি বাবা গো, লেখো চিত্র মঞ্জুষের উপর। রাম লেখো বাবা আরো লক্ষণ, সীতা লেখো বাবা লঙ্কার আগুন, কি বাবা গো, লেখো চিত্র মঞ্জুষের উপর বাবা। বৌমা, আর কি চিত্র অঙ্কন করতে হবে ওই আমায় মা। বস্তি লেখো বাবা হারো গোরা, মোর স্বামী কে লেখিও মোরা। বস্তি লেখো বাবা হারো গোরা, মোর স্বামী কে লেখিও মোরা। আজ গাঙ্গুমণি হই কি বাবা গো, লেখো চিত্র মঞ্জুষের উপর। লেখো বাবা রঘুরা, মোর স্বামীকে লেখো মোরা, কি বাবা গো, লেখো চিত্র মঞ্জুষের উপর বাবা। মা, বলো মা, আর কি চিত্র অঙ্কন করতে হবে আমার। সুর বাবার মোর হ্যাঁ মোস্তান, আমাকে না লেখিও ভাই।
জন্মস্থল, আমাকে না লেখিও ভাল। কি বাবা গো, লেখো চিত্র মঞ্জুষের উপর বাবা। আর কি করতে হবে মা? বাবা বলো মা বলো। ওই চারি পাশে বাবা চারি কোনা, উপরে দেহ মোর সর্পের পোনা। বাবা কি বলছো মা? এই কাজ আমি করতে পারবো না। চারি পাশে বাবা চারি কোনা, উপরে দেহ মোর সর্পের পোনা। কিছুতেই পারবো না, এই কাজ আমি কিছুতেই করতে পারবো না। কি বাবা গো, লেখো চিত্র মঞ্জুষের উপর। তোমার এই কাজ আমি করতে পারবো না মা। তোমাকে যে পারতেই হবে ধর্মনি, তোমাকে পারতেই হবে বাবুমণি। আজ যদি এই সর্বের ফোনা তোমার এই ওনার উপরে আমি এঁকে দিই, তোমার শ্বশুর বাবা শুনতে পেরে যে আমায় আসতো রাখবে না, আমি এই কাজ করতে পারবো না ও বাবা, তোমাকে যে এই কাজ করতেই হবে বাবা। এই কাজ ছাড়া যে কোনো কাজ তুমি আমায় বলবে আমি তোমার করে দেবো, কিন্তু এই কাজ আমি করতে পারবো না। বৌমা, বাবা তোমার কাজ হয়েছে? হ্যাঁ বাবা, হয়ে গেছে তোমার বাবা, চিত্র আঁকা হয়েছে? তাহলে হয়েছে বাবা। তা তো দেখতেই পাচ্ছি, রোদের জ্যোৎস্নায় চিত্রগুলো ঝলমল ঝলমল করছে। আমার লক্ষিন্দরকে কি সুন্দর ভাবে মালাকার খোলার ভেলায় আঁকিয়ে দিয়েছে। কিভাবে শুয়ে আছে আমার লক্ষ্মী। কিন্তু বৌমা, বাবা আমি তোমায় কথা দিয়েছি, যে কাজ করবে আমি তোমায় বাধা দেব না। তবে আমি একই চিত্র দেখতে পাচ্ছি, বাবা, যাকে আমি দেখতে পারিনি, যে আমার চির শত্রু, আমার বংশকে ধ্বংস করেছে, সেই সর্পের ভোলা। না না, আমি এই সর্পের ভোলা দেখতে চাই না। লেঙ্গা মাত্র ওই ভেঙা না বাবা না, তুমি সর্পের পোনা ভেঙে ফেলো না বাবা। বৌমা, হ্যাঁ বাবা, এই সর্প আমার সর্বনাশ করেছে, আমার বংশকে ধ্বংস করেছে, শেষ পর্যন্ত তোর স্বামীকে মৃত্যু করেছে। আমি দেখতে চাই না বৌমা, তুমি ভেঙে ফেলো। না বাবা, আমি এই সর্পের পোনা কেন দিয়েছি জানো বাবা? কেন দিয়েছো? যখন আমি বাঁচতে বাঁচতে যাবো এই দেবতার পুরে, তুমি তো জানো বাবা, প্রমাণ ছাড়া কোনোদিন বিচার হয় না। তাহলে আমি যে সেই দেবপুরে প্রমাণ নিয়ে যাব বাবা। প্রমাণ নিয়ে যাবে হ্যাঁ বাবা, যে এই সর্প তোমার স্বামীকে মৃত্যু করেছে। হ্যাঁ বাবা, হ্যাঁ। সত্যি প্রমাণ ছাড়া যে বিচার হয় না। আমি যখন কথা দিয়েছি আর তোমায় বাধা দেবো না, লেঙ্গা মাত্র। আরো কোনো কাজ আছে? আর যে একটি কাজ বাকি রয়েছে, আরো এক বড় কাজ বাকি আছে। এমন কি কাজ বাকি আছে? দেখতে পেয়েছি আমাদের বৌমার যে অষ্টলঙ্কার খুলে দিতে হবে। তুই কাকা বাবু হয়ে নিজের মুখে এত বড় কথা বলতে পারলি? দেখছিস না, আগামী কাল প্রভাতে বৌমা আমার চৌদলে করে নববধূ সেজে এসেছে আমার ঘরে। বৌমার পরনে আছে নববধূর সাজ। এই নববধূর সাজ খুলে ফেলতে হবে। বৌমা, আমরা কিছু না বললেও আমাদের যে সমাজ, সমাজ আমাদেরকে বলবে
হ্যাঁ সদাগর মশাই। বৌমা, লেঙ্গাবাদ্র বাবা। ঠিক বলেছে। এ যে সমাজের নিয়ম, বাবা সবাইকে মেনে চলতে হয়। যার সব মৃত্যু হয়ে যায় তার এই অষ্ট অলঙ্কার খুলে এই রঙিন শাড়ি খুলে না তাকে থেকে নতুন বিধবার মূর্তি ধারণ করতে হয়। বাবা তোকেও সে মূর্তি ধারণ করতে হবে মা। কিন্তু লেঙ্গাবাদ্র, সদাগর মশাই, আমি আমি তো শস্য পিতা হয়ে নিজের হাতে বুবুয়ার অষ্ট অলঙ্কার করতে পারবো না। তুই পারবি? হ্যাঁ? সদাগর মশাই, মা বিপুলা যে আমার মেয়ের মতো, আজ বাবা হয়ে মেয়ের অষ্ট অলঙ্কার আমি কি করে খুলে নি সদাগর মশাই? তুইও খুলতে পারবি না সদাগর। তাহলে তাহলে কে খুলে নেবে? হ্যাঁ, কে খুলবে? বলছিলাম কি সদাগর মশাই, জি আমাদের ঘরে তো 6 বৌমারা রয়েছে। সেই 6 বৌমারা এসে আমাদের এই ছোট বৌমার অষ্ট অলঙ্কার খুললে কেমন হয় বাবা? বড় বৌমারা খুলে নেবে? হ্যাঁ সদাগর মশাই। তুই শুনতে পাচ্ছিস নে যে লক্ষিন্দরের মৃত্যু সত্তা দেখে বড় বৌমাদের নিজের স্বামীর কথা মনে পড়েছে। তারা ঘরের কোণে বসে ডুকরে ডুকরে কাঁদছে। সে তো বুঝতেই পারছি তারা বড় হয়ে ছোট লোক কি করে খুলে নেবে? বৌমা, বাবা আমরা কেউ বড় হয়ে তোর অলঙ্কার খুলতে পারবো না মা। তবে আমি আদেশ দিচ্ছি, তুই এক এক করে নিজেই অষ্ট অলঙ্কার খুলে আবার শিব মন্দিরে লোহর পেটারিতে রেখে দেবে। সেখানে যত সহকারী থাকবে। বাবা হ্যাঁ মা। কেন আর মা? আমি বুকে পাষাণ চেপে বলছি বৌমা,
বুকে পাশান চেপে তোমায় আদেশ দিচ্ছি মা, মা। আর খুল বে মা বন্দাকের ফুল, আর খুলাবে মা কানের দোল। আর খুলবে মা বন্দাকের ফুল, আর খুলাবে মা কানের দোল। আমি তোমায় আদেশ দিয়েছি মা, তুমি এক এক করে শরীরের অষ্ট অলঙ্কার ওই লোহর পেটের ভিতরে শিব মন্দিরে রাখবে। কিন্তু মা, বাবা এই আদেশ দেওয়ার যদি কোনো অপরাধ হয়ে থাকে বাবা তাহলে তোর ষষ্ঠ পিতাকে তুই ক্ষমা করে না বাবা না না বাবা। তোকে কেন পুত্রবধূ করে নিয়ে এসেছিলাম? কেন এসেছিলি এই হতভাগার ঘরে? কথা বলো না বাবা। বাবা আমি যে তোর সুখের দিনগুলো সমান্ত করে ঘরে নিয়ে এসে সব দিন কুটাইতে আমি কেড়ে নিলাম মা। না বাবা না বাবা, আমি যে অপরাধী। না বাবা না বাবা, তুমি আজ আমার দু হাত তুলে আশীর্বাদ করো বাবা, আমি যেন আমার স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে পারি। আমার স্বামী আমার যেন তোমায় বাবা বাবা বলে ডাকতে পারে বাবা। আর এইভাবে কেঁদে কেঁদে নিজেই চলার পথকে পিছল করে দিচ্ছিলে মা। আমি যদি ভগবানের কাছে কিছু পূর্ণি করে থাকি, সে পূর্ণির ফলগুলো তোর মস্তকে দিয়ে আমি আশীর্বাদ করছি। ওই যেন তোর স্বামীকে জীবিত করে আমার ঘরে ফিরে আসতে পারিস, আর যেন এই ষষ্ঠ পিতাকে তুই আমার বাবা বলে ডাকতে পারিস। বাবা জানো বাবা, বলো। আমার স্বামী আমার কাছে অন্ন খেতে চেয়েছিল, সেই অন্ন আমি আমার স্বামীকে খাওয়াতে পারিনি, তাই তো আমি সেই অন্নকে অভিশাপ দিয়ে যাব বাবা। অভিশাপ দেবে? তুই দেখো দেখো না বাবা, তুই যে দাউ দাউ করে প্রদীপটি জ্বলছে, ওই দাউ দাউ করে চলছে বইকে, ওই দাউ দাউ করে জ্বলে থাকা প্রদীপ আমার যে এত সুন্দর জীবনটাকে অন্ধকারে ঢেকে দিয়েছে বাবা। আমি সে অন্ধকার, আমি সে প্রদীপকে অভিশাপ পর দিয়ে দিয়ে যাব। যাবে। আর এই লোহার বাসর ঘর আমার স্বামীর প্রাণে রক্ষা করতে পারলো না, বউ আমি সবাইকে যে অভিশাপ দিয়ে যাব। গো বাবা, বলো। শ্বশুর বাবা গো, বৌমা, এই বলাই মোর সাথ মা, ভাগ্যে যদি থাকে বাবা মোর ফিরে আসি, দেখা হবে আরেকবার। কি কথা বলছো মা? ওই জানে যারে সতীর প্রদীপ গো মা।
বিশ্বাস হয়। গরমে গরমে থাকিস রে ও অন্য তুই একবার আর ওই বাসা থাকবে। বৌমা, এই লোহার বাসন ঘর আমার স্বামীর প্রাণ রক্ষা করতে পারলো না তাই এই লোহার বাসনকে আমি যে অভিশাপ দিয়ে যাবো বাবা দেহে বহু অর্থ ব্যয় করে আমি এই জানে বাবা যারে সতীর মেন্ড তো দিলাম দালা কপাট মারিয়ায় থাকিস রে ও মেন্ড তুই একবার ওই বাসা বৌমা, বাবা তোমার ঘরে মেন্ড ঘরের দরজা বন্ধ হয়ে বাবা তুই বর দিলি, তাকে অভিশাপ কেন দিলি না? আমি যে বহু অর্থ ব্যয় করে সে বাসন তৈরি করেছিলে, কিন্তু তোর স্বামীকে রক্ষা করতে পারবে না। বাবা আমাকে আমাকে তুমি বিদায় দাও বাবা হ্যাঁ বাবা আমি যে আর বেশি বিলম্ব করতে পারবো না বিদায় দিতেই হবে বৌমা। বাবা যাওয়ার সময় হে হতভাগা শ্বশুর বাবাকে একবার কমল মুখে বাবা একবার বাবা বলে যা বাবা বৌমা। শ্বশুর বাবা গো আমি চলে যাই চলে যাই আমি চলে যাই চলে যাই বৌমা শ্বশুর বাবা গো আমি চলে যাই চলে যাই আমি চলে যাই চলে যাই বাবা হতভাগার পায়ে পড়ে দেখো দেখো নগরবাসী স্বামী নিয়ে যাবো বাসি দেখো দেখো নগরবাসী স্বামী নিয়ে যাবো বাসি
শ্বশুর বাবা গো আমি চলে যাই আমি চলে যাই চলে আমি আসছি বাবা ও বাবা চলে গেল। সদাগর মশাই হতভাগীটা কাঁদতে কাঁদতে গাঙ্গুরির ঘাটের দিকে দৌড়িয়ে চলে যাচ্ছে। সত্য বলেছেন সদাগর মশাই। লেঙ্গা পাত্র সদাগর মশাই আবার পুত্রকে যাবে ভাসিয়ে তব মালাকার খোলার ভেলা গাঙ্গুরির ঘাটে পৌঁছিয়ে দিয়েছে। সদাগর মশাই আর দেরি করে লাভ নেই সদাগর মশাই। কথা দিয়েছি রে, চল আমার পুত্রকে ওই গাঙ্গুরির ঘাটে নিয়ে চল। চলো চলো ওরে লক্ষ্মী, তোকে আমি ভাসিয়ে দেবো মা, তোকে আমি কোলে করে ভাসিয়ে দেবো রে। চল লেঙ্গা ভদ্র সদাগর মশাই লাশকে শ্মশানে নিয়ে গেলে কাঁধে দেওয়ার জন্য 4 জন মানুষের প্রয়োজন হয়, সত্য বলেছেন সদাগর মশাই। কিন্তু আমার ঘরে আমার বংশধর বলে তো আর কেউ নেই, একমাত্র বেঁচে আছে আমি হতভাগা পিতা। আর আপদে বিপদে সঙ্গ দিয়েছিস তুই, তাই তো 2 জন মিলে আমার পুত্রকে ওই গাঙ্গুরির ঘাটে নিয়ে যেতে হবে ভাই। চল আমরা তাকে গাঙ্গুরির ঘাটে নিয়ে যাই। চলুন সদাগর মশাই চলো। কে সদাগর মশাই পাছার পর নিদারুণ
থেকেই বাবা মা ছেলেকে মানুষ করে, বৃদ্ধ বয়সে ছেলের জন্য সে বাবা কি করে জানি কি করে যে সংসারে দায় দায়িত্ব তার ঘাড়ে চাপিয়ে দিয়ে সত্য বলেছে। দু মুঠো অন্যর জন্য অবসর দেয়। আর সেই সময় যদি সেই গাভুর ছেলে মারা যায়, তার বাবা মার যে কি দুঃখ হয় রে, এর মতো আর দুঃখ নেই। সত্যি বলেছেন। আর দুঃখী আর দুঃখ যাবর রেখা ছেলের মা পড়ে, সেই ছেলের যে কি কষ্ট হয় একমাত্র ছেলে জানে রে। সত্যি বলেছেন। এর মতো আর দুঃখ নেই। কত লোকের মুখে কথা শুনতে হয়, খেতে হয়। আর পিতা হয় এ পাতা